2026 সালের আজকের 11ই মার্চ আপডেট অনুযায়ী ওমান ও বাংলাদেশের কূটনৈতিক আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছু ইতিবাচক এবং বড় খবর রয়েছে। গত জানুয়ারি মাসের শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই নতুন সিদ্ধান্তগুলো সামনে এসেছে। ওমান ভিসা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো। নতুন কাজের ভিসা পুনরায় চালু। ওমান সরকার নিশ্চিত করেছে যে গত 2023 সাল থেকে ঝুলে থাকা বাংলাদেশিদের জন্য নতুন কাজের ভিসা পুনরায় চালু হতে যাচ্ছে। ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন আশ্বাস দিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ মার্চের শেষ বা এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া পুরোদমে শুরু হতে পারে। 2. অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ, জরিমানা ছাড়া। বর্তমানে ওমানে অবস্থানরত যেসব বাংলাদেশি কর্মীদের বৈধ নথিপত্র নেই বা যারা অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের জন্য বড় সুখবর হলো কোনো প্রকার জরিমানা ছাড়াই তারা বর্তমান স্ট্যাটাস নিয়মিত বা বৈধ করার সুযোগ পাচ্ছেন। ওমান সরকার তাদের দেশটিতে থাকা প্রবাসী কর্মীদের ডাটাবেজ গোছানোর অংশ হিসেবে এই সুযোগ দিচ্ছে। 3. দক্ষ পেশাদারদের অগ্রাধিকার। ভবিষ্যতে ওমানের শ্রমবাজারে সাধারণ শ্রমিকের পাশাপাশি দক্ষ পেশাদারদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে, বিশেষ করে চিকিৎসক ও নার্স, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, অন্যান্য কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মী। 4. ভিসা স্থগিতের কারণ ও বর্তমান অবস্থা। ওমান সরকার জানিয়েছে 2023 সালে ভিসা স্থগিত করা হয়েছিল মূলত ওমানে থাকা অনিয়মিত কর্মীদের সংখ্যা কমিয়ে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করার জন্য। যেহেতু এখন কর্মীদের বৈধ করার প্রক্রিয়া চলছে, তাই খুব দ্রুতই নতুন করে ভিসা ইস্যু শুরু হবে। সতর্কতা: ওমান ভিসার জন্য বর্তমানে কোনো দালালের সাথে লেনদেন করার আগে অবশ্যই সরকারি ঘোষণার দিকে খেয়াল রাখুন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET মাধ্যমে যাচাই করে নিন। আপনি কি ওমানের নতুন ভিসার ক্যাটাগরি বা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান?